গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা এই যে ফাটাগুলো আছে এর মধ্যে এই ফাটাগুলো আছে এগুলোর মধ্যে ছাদ ঢালাইয়ের পরে আমরা চেষ্টা করেছি ঢেকে রাখতে, তারপরেও কিছু জায়গায় ফাটল আসছে। এই যে এখানে কিছু ফাটল আছে, এই যে দেখুন ছোট ছোট কিছু ক্র্যাক আসে। এই ক্র্যাকগুলো পরবর্তীতে শুকনো সিমেন্ট দিলে পানির ভিতরে, তখন ওইটা ভিতরে যায় এবং বন্ধ হয়ে যায়। আর নয়তোবা শুকনো অবস্থায় সিমেন্টের পাতলা গ্রাউট করে দিয়ে দিলে এই ফাঁকাগুলো বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা ঢালাই পরে আসলে অনেক সময়তেই এই পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি, পানি দিয়েছি উপরে নিচে, তারপর দেখা যায় কিছু জায়গা ক্র্যাক আসে। এই ক্র্যাকগুলো পরবর্তী দিনে অর্থাৎ ঢালার পরের দিনে এই শুকনো সিমেন্ট দিয়ে পানি দেওয়ার পরে শুকনো সিমেন্ট ছিটিয়ে দিলে এই সিমেন্ট পানির সাথে ওই ক্র্যাকগুলোতে যাবে এবং পরবর্তীতে এগুলো বন্ধ হয়ে যাবে, লিকেজ আসবে না। আবার এই শুকনো অবস্থায় এর ভিতরে এই যে পাতলা করে গ্রাউটিং দিয়ে দিলে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। এখানে আছে এইগুলো বন্ধ করো, এই যে এই জায়গাগুলো আছে। ছাগলটা নিয়ে যাই না, ওই যে এই পাশে একটু আছে, এই যে এই পাশে আছে। এই নিচের তলা আছে তো। তো এই ক্র্যাকগুলো আমরা পরবর্তী দিনে বন্ধ করে দিব। এটা একটা প্রাথমিক ট্রিটমেন্ট। এটা এই ফাটা আসলে ওরকম কোনো সমস্যা আসে না, তারপরও যখন ফাটাগুলো চোখে আসে এইভাবে ট্রিটমেন্ট করে এই সমস্যার সমাধান করতে হবে। এইখানে একটু আছে, বুঝছো, এই যে একটু আছে। তো এই দুইভাবেই এইটা সমাধান করা সম্ভব। তো বন্ধুরা, ছাদ ফাটার ছাদ ঢালাই পরে কিছু ফাটা বা ছোটো ক্র্যাক আসলে এইভাবেই সমাধান করতে হবে। এটা হলো প্রাথমিক সমস্যা সমাধান করা। এবং যদি বাই চান্স কখনো এইখানে এই ক্র্যাকের কারণে পানি পড়ে, তখন বিকল্পভাবে এই ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই ধরনের ক্র্যাক থেকে কখনো পানি লিকেজ আসে না, কারণ এগুলো হলো ছোটো ছোটো হেয়ার ক্র্যাক। তো ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইরে, ভালো থাকবেন সবাই।